الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50 আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের দুটি পায়ের মধ্যে একটি পাও সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেক সন্তানদেরকে অর্থাৎ আমাদের প্রত্যেককে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও সামনে অগ্রসর আমরা কেউ হইতে পারবো না। 1 নম্বর আন 50 ফি উমরিহি ফিমা আফনাহু। 1 নম্বর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আমি আল্লাহ তোমাদেরকে যেই জীবন দান করলাম এই জীবন কোথায় ব্যয় করেছো। 1 নম্বর আমাদেরকে আল্লাহ তাআলা 40 50 60 65 70 যেই জীবনটা দিলেন এই জীবনটা কোথায় ব্যয় করেছি। আল্লাহর ইবাদতে কাটিয়েছি না আল্লাহ তাআলার নাফরমানিতে কাটিয়েছি। 2 নম্বর ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহর রাসূল বলেন প্রত্যেক যুবকদেরকে জিজ্ঞাসা করা হবে আমি আল্লাহ তোমাদেরকে যৌবন দান করেছিলাম এই যৌবন কোথায় ব্যয় করেছো। 3 নম্বর ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তোমরা যেই সম্পদ উপার্জন করেছো এটা কিভাবে উপার্জন করেছো, হালাল পন্থায় উপার্জন করেছো না হারাম পন্থায় অবলম্বন করেছো উপার্জন করেছো। 4 নম্বর ফিমা আনফাকাহু। এবং আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কোথায় তোমরা এই সম্পদকে ব্যয় করেছো, আল্লাহর রাস্তায় ব্যয় করেছো কিনা, কল্যাণকর জায়গা ব্যয় করেছো কিনা, মসজিদ মাদ্রাসায় ব্যয় করেছো কিনা, যেই জায়গাগুলো আল্লাহ তাআলার কথা হয় ওই জায়গায় ব্যয় করেছো কিনা। 5 নম্বর মাদা আমিলা ফিমা আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন তোমরা কোরআন এবং হাদিসের ইলম কতটুকু অর্জন করেছো এবং কতটুকু তোমরা আমল করেছো। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করা হবে। 1 নম্বর আমাদেরকে যে জীবন দান করলেন এটা কোথায় ব্যয় করেছি, এটাকে ইবাদতে ব্যয় করেছি কিনা। 2 নম্বর আমাদেরকে যে যৌবন আল্লাহ তাআলা দান করেছেন এই যৌবন কোথায় আমরা ব্যয় করেছি। এটা যদি আমাদের যৌবনটা আল্লাহ তাআলার জন্য ব্যয় হয়, যৌবন আমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে ইবাদতে কাটিয়ে দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সময় কোনো ছায়া থাকবে না আরশে আজিমের ছায়া ছাড়া, আল্লাহ তাআলার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। কতজনকে? 7 জন। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট যদি ন্যায়পরায়ণ ভাবে চলাফেরা করে তাহলে আল্লাহ তাআলা তার ছায়াতে ছায়া দান করবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা। যেই যুবক যৌবন বয়সে আল্লাহ তাআলাকে সিজদা করেছে, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। 3 নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যাদের অন্তর সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে, সর্বদা মনে করে আমি আবার কখন মসজিদ যাব, ফজরের সালাত আদায় করে আসার পরে হৃদয়টা অন্তরটা সব সময় কাতর হয়ে থাকে কখন আমি মসজিদে যাব। আবার যখন যোহরের সালাত আদায় করার পরে মনে হয় কখন আমি আসরের জন্য যাব, আসরের সালাত আদায় করে মনে করে কখন আমি মাগরিবের জন্য যাব, মাগরিবের সালাত আদায় করে মনে করে কখন আমি এশার সালাতের জন্য যাব, এশার সালাত আদায় করে আবার মনে করে কখন আমি ফজরের সালাত জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসব। বুঝাচ্ছে? যদি আমার আপনার অন্তরে এই যে মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ, এই এলাকার মানুষ যদি সর্বদা তার অন্তরটাকে মসজিদের সাথে সংযুক্ত রেখে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। কারা কারা চান যে আরশে আজিমের ছায়াতলে ছায়াতে যেতে চান? চান তো না?
তাহলে মসজিদে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। 4 নম্বর, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন ব্যক্তি আল্লাহর জন্য একত্রিত হলো, আবার আল্লাহ তাআলার জন্য পৃথক হয়ে গেল। আমরা কার জন্য একত্রিত হয়েছি? আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়েছি, আবার আমরা পৃথক হব কার জন্য? আল্লাহর জন্য পৃথক হয়ে যাব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আমরা একত্রিত হইতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। ওয়ারাজুলুন তালাবাত, 5 নম্বর, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন সুন্দরী নারী এক যুবককে বলল, আসো আমরা ফুর্তি করি, আসো আমরা মিলামিশা করি, কেউ দেখে না। তখন ওই ব্যক্তি বলল, ওই যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে? আল্লাহকে ভয় করি। তাহলে এই যে যুবক বলল আমি আল্লাহকে ভয় করি, খারাপ কাছে গেল না, আল্লাহ তাআলা তাকেও আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করলো ডান হাত, কিন্তু বাম হাত জানতে পারলো না, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু, আর যে ব্যক্তি তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে গেল, তাহাজ্জুদের সালাত আদায় করে নির্জনে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করলো, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না, আমি অনেক বিপদের মধ্যে রয়েছে, আর আল্লাহ ইয়া আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্তি দান করেন। এভাবে অশ্রু ছেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জন্য যে ব্যক্তি অশ্রু ঝরে দিতে পারলো নির্জনে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়াতলে ছায়াদান করবেন। বুঝা আসছে? ওই যে 5টা প্রশ্ন, 1 নম্বর জীবনটা কোথায় ব্যয় করেছো, 2 নম্বর যৌবনটা কোথায় ব্যয় করেছো, ইবাদতে কাটাইলে কোথায় যেতে পারবো? আরশে আজিমের ছায়াতলে ছায়া পাবো। ঠিক আছে? 4 আর 3 নম্বর ছিল যে কোথায় থেকে তুমি সম্পদ উপার্জন করেছো আর কোথায় ব্যয় করেছো, আর 5 নম্বর তুমি কতটুকু কোরআন হাদিস শিখেছো আর এর উপর কতটুকু আমল করেছো। এই জন্য আমাদেরকে ইবাদতে কাটিয়ে দিতে হবে। আর ইবাদতের মধ্যে আমাদের মৌলিক 5টা ইবাদত কয়টা? সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল স্তম্ভ হলো 5টি। কয়টি বলেন? 1 নম্বর ইকামিস সালাহ, নামাজ কায়েম করা 1 নম্বর বলেন। 2 নম্বর ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 3 নম্বর বলেন বুনিয়াল ইসলামু আলা 5। 1 নম্বর এই কালিমার শাহাদাতের কালেমায়ে শাহাদাত স্বীকার করা, বলা আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে নবী আপনি বলে দেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আপনার রবের ফয়সালা সিদ্ধান্ত তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে? কোনো কিছু চাওয়া যাবে না। একমাত্র সব কিছু চাইবো আমরা কার কাছে? সাজদা করব কার কাছে? রুকু করব কাকে? আল্লাহকে। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার সালাত, আমার রুকু, আমার সাজদা আল্লাহর জন্য। কার জন্য? ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া, আমার জীবন আল্লাহর জন্য। ওয়া মামাতি, আমার মৃত্যু আল্লাহর জন্য হবে। কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু আল্লাহর জন্য। এটাই হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর দ্বিতীয় কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার রাসূল? আল্লাহর রাসূল। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। একমাত্র ইবাদত করব কার? আল্লাহর। আমি মৌলিক কিছু কথা বলছি।
আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসবো, তাকে অনুসরণ করব। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। কাকে অনুসরণ করব? রাসূলকে অনুসরণ করব। কাকে? রাসূলকে অনুসরণ করব। সহিহ বুখারী 15 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমরা ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে তোমাদের পিতা থেকে তোমাদের সব কিছু থেকে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি প্রিয় হব না। আমাদের থেকে, আমাদের জীবন থেকে, আমাদের সন্তানদের থেকে, আমাদের পিতা মাতা থেকে, আমাদের নেতা থেকে, আমাদের পীর থেকে, আমাদের শায়েখ থেকে, আমাদের উস্তাদদের থেকে, সব কিছু থেকে আমাদের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি প্রিয় হতে হবে। তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো, নচেত আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। সহিহ বুখারীর 6632 নম্বর হাদিস, عن عبد الله بن هشام رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, আমরা আল্লাহর রাসূলের সাথে ছিলাম। কোথায় ছিল? আল্লাহর রাসূলের সাথে ছিলাম। হুয়া আখিদুম বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আল্লাহর রাসূল উমর ইবনুল খাত্তাবের হাত ধরে আছেন। ফাকাল লাহু উমর ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে দুনিয়ার সব কিছু থেকে প্রিয় শুধুমাত্র আমার জীবন ছাড়া। আমার জীবন ছাড়া দুনিয়ার সব কিছু থেকে আপনি আমার কাছে প্রিয়, কিন্তু আমার জীবনটা আপনার থেকে আমার কাছে বেশি প্রিয়। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, আল্লাহর রাসূল বললেন, হে ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক। হে ওমর, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জীবন থেকে তোমার কাছে বেশি প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। তাহলে আমাদের জীবন থেকেও আমাদের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি প্রিয় হতে হবে। তাহলে রাসূলুল্লাহর সুন্নাহগুলো আমাদের কাছে বেশি প্রিয় হতে হবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় সুন্নাত হলো দাড়ি রাখা। কি রাখা? দাড়ি রাখা। উমর ইবনুল খাত্তাব কিছুক্ষণ অপেক্ষা করার পরে বললেন, চিন্তা ভাবনা করে বললেন, ফাইন্নাহু আলআন ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিন নাফসি, আমার জীবন থেকেও আপনি বেশি আমার কাছে প্রিয়। এখন আল্লাহর রাসূল বললেন, আলআন ইয়া উমর, হে ওমর, এখন তুমি প্রকৃত মুমিন হয়ে গেলা। তাহলে প্রকৃত মুমিন হওয়ার জন্য রাসূলুল্লাহকে আমাদের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। তো বাসবেন তো ইনশাআল্লাহ? তাহলে রাসূলুল্লাহর সুন্নাহর উপর আমল করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে আমাদের এখানে ইকামিস সালাত, দ্বিতীয় নাম্বার ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 5টা স্তম্ভ না? 1 নম্বর কি গেল? কালেমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কোনোভাবেই কাউকে শরীক করা যাবে না। যে আল্লাহ তো আছেই, কিন্তু এটা ছাড়া হবে না, ওটা ছাড়া হবে না, এইরকম ভাবে ওটার মাধ্যমে করতে হবে, ওটার মাধ্যম ছাড়া যাওয়া যাবে না। এটা বাদ দিয়ে একমাত্র দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। মনে থাকবে বিষয়টা। চাইবো কার কাছে? সন্তান চাইবো, রিজিক চাইবো, আমার আপনার ব্যবসায়ী বরকত হোক, এটা চাইবো কার কাছে? সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। দ্বিতীয় নাম্বার, আমার আপনার পুরা জীবনটাকে কার পদ্ধতিতে চালাবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার, ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখবে।
সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখবে কে? সালাত, তাই না? আর আমরা কি বলি, আগে অন্তর ঠিক করি এরপরে নামাজ পড়ব। এখন যেই ভাইয়েরা বলে আগে অন্তর ঠিক হলে নামাজ পড়ব, তাদের কথা ঠিক না সূরাতুল আনকাবুতের মধ্যে 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওটা ঠিক? আল্লাহর কথা যদি ঠিক হয় তাহলে আপনাদের কথা বেঠিক, আর আপনাদের কথা যদি বেঠিক আমরা ঠিক করতে যাই তাহলে আল্লাহর কথাকে বেঠিক করতে হবে। তাহলে আপনারা কার কথাকে ঠিক করবেন? যদি কোনো কেউ মনে 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 করে যে না এটা আল্লাহ মনে হয় কোনোভাবে ভুল হয়ে গেছে, তার ঈমান থাকবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে নামাজ পড়লে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবেন, তাই না? আসেন সূরা সুনানে নাসাঈর 463 নম্বর হাদিস, عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। আমাদের মাঝে আর তাদের মাঝে অর্থাৎ কাফেরদের মাঝে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল ও যেন আস্তে আস্তে কুফরের দিকে চলে গেল। যে ব্যক্তি নামাজ পড়ে না দেখবেন আস্তে আস্তে নামাজকে অস্বীকার করবে। যে ব্যক্তি নামাজ পড়ে না আর কিছুদিন পরে নামাজ পড়ে কি হবে, এই যে নামাজ পড়ে কি হবে, সে তো অলরেডি কাফের হয়ে গেছে। এই জন্য আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্যটা কি? সালাত। এই জন্য সালাত আদায় করতে হবে, মনে থাকবে বিষয়। আল মুজামুল আওসাত একটা কিতাব আছে, এই কিতাবের 1859 নম্বর হাদিস, عن عبد الله بن قرط رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, যখন সালাতের হিসাব নেওয়া হবে, সালাতের হিসাব যদি ঠিকঠাক বের হয়ে আসে তাহলে আমার আপনার সকল আমল ঠিকঠাক বের হয়ে আসবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যখন আমরা নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাব, সকল আমলের মধ্যে আমরা ধরা খেয়ে যাব। এটা তো রাসূলের কথা। রাসূলের কথা বলতে ভুল আছে? রাসূলের কথার ভিতরে কোনো ভুল নাই। সুনানে নাসাঈর 3939 কত? 3939 নম্বর হাদিস, তাই না? عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من الدنيا النساء والطيب وجعل قرة عيني في الصلاة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আমার কাছে দুটি জিনিসকে প্রিয় করিয়ে দেওয়া হয়েছে। কয়টি জিনিস? আন-নিসা ওয়াত-তিবু, স্ত্রী আর সুগন্ধি। কি বলেন? স্ত্রী আর সুগন্ধি। তাহলে স্ত্রীদেরকে প্রতিদিন ধরে পিটাবো, তাহলেই স্ত্রী আমার আপনার কাছে প্রিয়। কি বলেন? প্রিয় না? পিটাইলে প্রিয় হবে। তাহলে তাদের সাথে ভালো আচরণ করলে, তাদের হকগুলো আদায় করলে, তাদেরকে ভালোবাসলেই আল্লাহর রাসূলের এই সুন্নাহ আমাদের দ্বারা আদায় হবে। তাহলে স্ত্রীদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ, স্ত্রীদের হক আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর 2 নম্বর অতীবু, সুগন্ধিকে আল্লাহ তাআলা আমার জন্য প্রিয় করে দিয়েছেন। আর বলেন ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতলতা আল্লাহ তাআলা নামাজের মধ্যে রেখেছেন। আল্লাহর রাসূলের চোখের শীতলতা কিসের মধ্যে? নামাজের মধ্যে। যদি আমরা নামাজ না পড়ি তাহলে রাসূলুল্লাহর চোখের শীতলতার কাজ আমরা করলাম না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে রাসূলের চোখের শীতলতার কাজ করব। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সহিহ ইবনে হিব্বান একটা কিতাব আছে, এই কিতাবের 1468 নম্বর হাদিস, عن نوفل بن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من فاتته الصلاة فكأنما وتر آله وماله। নওফিল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ ফৌত হয়ে গেল, কাজা হয়ে গেল,
তার যেন তার সকল সম্পদ ধ্বংস হয়ে গেল, তার পরিবার ধ্বংস হয়ে গেল। আমরা নামাজের পরে নামাজ ছেড়ে দিচ্ছি, এক ওয়াক্ত কেন হাজার হাজার ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, 100 ওয়াক্ত শেষ, 200 ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই আফসোস নেই। কিন্তু রাসূলুল্লাহ বলেন যেন তার পরিবার ধ্বংস, তার সকল সম্পদ ধ্বংস। একটু চিন্তা করেন, একটু আজকে আমরা পেরেশানিতে ভুগি, নামাজ পড়ি না, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের গুরুত্বটা কতটুকু দিয়েছেন একটু শুনেন। আল্লাহ, মুসনাদে আহমদ একটা কিতাব, এই কিতাবের 22,075, 21,570 নম্বর হাদিস, দুই জায়গায় আসছে। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি? আবার বলেন কয়টি উপদেশ? 10টা উপদেশ দিয়েছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে ফাঁসিতে ঝুলানো হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও তুমি কাউকে আল্লাহর সাথে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, ওয়ালা তাউকুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। 2 নম্বর, তোমার বাবা মা যদি তোমাকে তাদের ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর, পিতা মাতার অবাধ্য হওয়া কোনোভাবেই যাবে না। আমাকে আপনাকে ঘর থেকে বের করে দিল, সম্পদ থেকে বঞ্চিত করলো, এরপরেও পিতা মাতার সাথে কোনোভাবে খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলামে রাখে নাই। 3 নম্বর, ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তোমরা কেউ জেনে বুঝে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়তে পারবা না। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দিল, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বের হয়ে গেল। আমি নামাজ না পড়লে আল্লাহ তাআলার কোনো দায়িত্ব আমাদের উপরে নেই। আমার আপনার উপরে যদি আল্লাহর দায়িত্বই না থাকে, তাহলে কোথায় যাব? 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। আল্লাহর রাসূল বলেন, তোমরা মদ পান করবা না, কারণ মদ সকল প্রকার অশ্লীলতা গুনাহের মূল। 5 নম্বর, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। গুনাহ থেকে বেঁচে থাকো, কেন গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয়। গুনাহ করা যাবে? গান বাজনা কি গুনাহ? কি গুনাহ নয়? গুনাহ, সবাই জানেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নম্বর, ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস। জিহাদের ময়দানে যদি সকল মুজাহিদ শহীদ হয়ে যায়, এরপরেও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করতে পারবা না। বুঝাচ্ছে? কয় নম্বর গেল? 6। 7 নম্বর, ওয়া ইন হালাকান নাস ওয়া ইযা আসাবা মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকায় যদি মহামারী দেখা যায়, ওই এলাকা থেকে বের হতে পারবা না। তাহলে লকডাউনের আবিষ্কারক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লকডাউন এটা আল্লাহর রাসূলের এই হাদিস থেকে নিয়েছে, নিয়ে বলতেছে আমরা এটার আবিষ্কার করলাম। রাসূল কি 2019-এ বলছে না 1450 বছর আগে বলছে? রাসূল 1450 বছর আগেই বলেছে, কোন এলাকায় মহামারী হলো আর ওই এলাকায় যদি তুমি থাকো, তাহলে তুমি বের হবা না, আর বাহিরের কেউ ঢুকবে না। তাহলে লকডাউনের আবিষ্কারক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় নম্বর গেল? 7। ওয়ানফিক আলা ইয়ালিকা মিন কওলিক। যথাসাধ্য সন্তানদের উপর, পরিবারের উপর খরচ করো। কয় নম্বর? 8। 9 নম্বর, ওয়ালা তারফাউ আনহুম আসাকা আদাবান। সন্তান থেকে শাসনের লাঠি হটাবা না। যেদিন থেকে শাসনের লাঠি হটে গেছে, সেদিন থেকে বেয়াদব তৈরি হওয়া শুরু হয়েছে। আপনাদেরকে আমরা বলি, আমাদের বাবা মা যেভাবে আমাদেরকে শাসন করেছেন, আমাদের বাবা মা আমাদেরকে ভালোবাসতেন কম।
কি বলেন? কথা বলেন, বেশি না কম? বেশি। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, এটা অনেক বেশি মনে হয়। এই জন্য আমরা শাসন করতে কি নাই, রাজি নাই। আপনাদেরকে আরো কথা জিজ্ঞাসা করি, আগের মানুষগুলো কি তাদের পিতামাতা যখন বৃদ্ধ হয়েছে তখন কি বৃদ্ধাশ্রমে প্রেরণ করেছে না বাড়িতে রাখছিল? আর এখনকার গুলো কারণটা কি? এখন আপনি যদি আমাকে বুঝান যে আগের মানুষ তাদের সন্তানদেরকে কম ভালোবাসছে, বেশি ভালোবাসছে এই জন্য, তাহলে এখন আপনারা কি করেন? তাহলে বুঝা গেল আগের নিয়মটাই ঠিক আছে। আগের নিয়ম ঠিক থাকার কারণেই আগের সন্তানরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই নাই। তাহলে আগের নিয়মে যদি আমরা চলি, সন্তানদেরকে ভালোবাসবো, সাথে সাথে কি করব, শাসনটাও ঠিক রাখবো, তাহলে আমাদের সন্তান বৃদ্ধ অবস্থায় আমাদেরকে কোথায় প্রেরণ করবে না? বৃদ্ধাশ্রমে প্রেরণ করবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। যারা বেশি তুলতুলো করে মানুষ করছে দেখবেন তারাই বেশিরভাগ কি করছে, বৃদ্ধাশ্রমে প্রেরণ করছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর 10 নম্বর, ওয়াখিফহুম ফিল্লাহ, ছোট থেকে সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো, আল্লাহর পরিচয় দিতে থাকো। বুঝে আসছে? এই হাদিসের মূল কথা কোনটা আমার? ওই যে 3 নাম্বার, ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা জেনে বুঝে এক ওয়াক্ত নামাজও ছাড়বা না। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে এতে সে বের হয়ে যায়। তাহলে আমাদের নামাজ ছাড়া যাবে না। আমার আজকের আলোচনা যেহেতু মসজিদ, এই জন্য নামাজ নিয়ে আলোচনা। বুঝে আসছে? আল্লাহ রসুলের শেষ কথা ছিল সালাত সালাত। সুনানে ইবনে মাজার 2698 নম্বর হাদিস, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كان آخر كلام النبي صلى الله عليه وسلم الصلاة وما ملكت أيمانكم رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা ছিল as-salat, তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ স্ত্রী, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো। আমাদের অধীনস্থ চাকর আছে, আমাদের অধীনস্থ গোলাম যারা থাকে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। বুঝা আসছে? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলোকে ঝেড়ে মুছে ছেড়ে দিবেন। বুঝা আসছে? সহিহ বুখারীর 528 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতে শুনেছেন, আল্লাহর রাসূল বলেন, তোমাদের ঘরের সামনে যদি, তোমাদের ঘরের দরজার সামনে যদি একটা নদী থাকে, কি আছে? নদী আছে। ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5, আর ওই ব্যক্তি যদি ওই নদীতে প্রতিদিন 5 বার গোসল দেয়, কয়বার? 5 বার গোসল দেয়। মা তাকুলু যালিকা ইবকি মিন দারনিহি শাইআন, ওই ব্যক্তি, যে ব্যক্তি 5 বার নদীতে গোসল দিল তার শরীরে কি কোনো ময়লা বাকি থাকতে পারে? থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইআন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে না। আল্লাহর রাসূল বললেন, ফাযালিকা মিসলু সালাতিল 5 ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজের ওসিলায় তার শরীরে কোনো গুনাহ আল্লাহ বাকি রাখবে না। তাহলে নামাজ পড়বেন। কয় ওয়াক্ত নামাজ? শুধু ফজরের নামাজ পড়া যাবে না, সব পড়া লাগবে। শুনেন, এশার নামাজ আর ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ। বুঝে আসছে? সংক্ষিপ্ত করে দিচ্ছি আরো। সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আশার নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদতে কাটিয়ে দিল। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদতে কাটিয়ে দিল।
এখন কারা কারা চান যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সারা রাত ইবাদতে কাটিয়ে দিব? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এই এলাকার কারা কারা আছেন একটু হাত দেন। এই এলাকার মানে এই মসজিদের এখন হবেন ইনশাআল্লাহ। এই মসজিদ কেন্দ্রিক কে কে আছেন? আলহামদুলিল্লাহ। এই মসজিদ শুরু হলে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখানে পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। দেখেন আমরা অনেকে বাসায় নামাজ পড়ি না? আপনি বাসায় নামাজ পড়ছেন, ভালো কথা, কিন্তু বাসায় পড়লে আপনি একা নামাজ পড়লেন, কয় গুণ সওয়াব পাবেন? 1 গুণ। আর যদি আপনি মসজিদে এসে জামাতের সাথে আদায় করেন তাহলে কয় গুণ? 27 গুণ বেশি সওয়াব পাবেন। কত গুণ? 27 গুণ বেশি সওয়াব পাবেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, এটা হলো সুনানে ইবনে মাজার 789 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل، বলেন, صلاة الرجل في جماعة تفضل على صلاة الرجل وحده ب27 درجة। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, ওই ব্যক্তির 1 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, আরেকজন ব্যক্তি 27 ওয়াক্ত নামাজ একাকী পড়েছে। কয় ওয়াক্ত? 27 ওয়াক্ত নামাজ একাকী পড়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর থেকেও বেশি সওয়াব দান করবেন। কথা বুঝে আসছেন? মনে করলেন এশার নামাজ আমি জামাতের সাথে আদায় করেছি, এই 1 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, আর এর পরের দিন থেকে 27 দিন এশার নামাজ একা পড়েছি, তাহলে এই যে 27 দিন আমি কি করলাম? এশার নামাজ একা পড়লাম, এর থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা ওই যে একদিন কি করেছি? জামাতের সাথে আদায় করেছে, আল্লাহ বেশি সওয়াব দান করবেন। মনে থাকবে, জামাতে গেলে মসজিদে যদি আপনারা যাওয়া আসা করেন, আল্লাহর রাসূল বলেন তাদেরকে তোমরা ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করো। সুনানে ইবনে মাজার 802 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المساجد, তোমরা যে ব্যক্তিকে সর্বদা মসজিদে যেতে দেখো, কোথায়? মসজিদে যেতে দেখো, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা তাকে ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করো। কি বলছে? যারা সবসময় কোথায় যায়? মসজিদে যায়, তাদেরকে তোমরা ঈমানদার বলে সাক্ষ্য দাও। তাহলে যারা বলে আমি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, তাদের কথা ঠিক? যদি তাদের কথা ঠিক হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বেঠিক হয়ে যাবে। কোনটা ঠিক? রাসূলের কথা ঠিক না আমাদের এই যে ভাইয়েরা বলেন যে অন্তর ঠিক আছে কিন্তু নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এটা ঠিক হবে? রাসূল বলেন যারা সর্বদা মসজিদে যায় তাদেরকে তোমরা ঈমানদার বলে সাক্ষ্য দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ তো তারাই আবাদ করে যারা আল্লাহকে আল্লাহর উপর ঈমান আনে। মসজিদ আবাদ করে কারা? যারা আল্লাহকে বিশ্বাস করেন। যারা মসজিদে যায় না তারা ঈমানদার নয়। এটা এই হাদিস থেকে বোঝা যায় না আয়াত থেকে বোঝা যায়? আয়াত থেকে বোঝা যায়, হাদিস থেকেও বোঝা যায়। আল্লাহর রাসূল বললেন সর্বদা যাদেরকে মসজিদে যেতে দেখো তাদেরকে ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করো। এটা রাসূল বললেন, বলে সাহাবাদেরকে আরো কথাটাকে শক্তিশালী করার জন্য কোরআনের আয়াত, যেমন আমরা দলিল দিচ্ছি না, রাসূলুল্লাহ তার কথার উপরে আল্লাহ তাআলার বিভিন্ন আয়াতকে দলিল দিতেন। দলিল দিচ্ছেন, এই দেখো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর আল্লাহর মসজিদ তারাই আবাদ করে যারা আল্লাহর উপর ঈমান আনে। ওয়া আকামাস সালাত, তারা নামাজ কায়েম করে। ওয়া আতাজ যাকাত, তারা যাকাত আদায় করে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাহলে মসজিদ আবাদ করবে কারা? যারা নামাজ পড়বে, যারা ঈমান আনবে, তারা যারা যাকাত আদায় করবে। এই জন্য মসজিদের কমিটিতে তারাই থাকবে যারা নামাজ পড়বে, যারা আল্লাহকে ভয় করবে। নামাজ নাই, কিছুই নাই, খালি মসজিদের সভাপতি হলে সেক্রেটারি হলে সমস্যা আছে। এই মসজিদের কোনো ভালো মন্দ বুঝবে না। ভালো মন্দ বুঝবে না, কারণ সুযোগ সুবিধা এটা কারা বুঝে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর জামাতের সাথে যদি আমি 40 দিন পড়ি, আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করবেন। কয়টা?
জামিআ তিরমিজির 241 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলো, মসজিদে গেছে জামাতের সাথে তাকবীরে উলা, অর্থাৎ ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, আমরাও বললাম আল্লাহু আকবার, কয় দিন, কয় ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। ইদরিকু তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতানি, আল্লাহ তাআলা তাকে দুটি পরওয়ানা দান করবেন, দুটি পুরস্কার দান করবেন। কুতিবাত লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, 1 নম্বর জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন, 2 নম্বর মুনাফিকি খাতা থেকে নাম কাটিয়ে দিবেন। বুঝাচ্ছে? তাহলে আমরা কার জন্য ইবাদত করব? আল্লাহর জন্য। নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য জামাতের সাথে আদায় করার জন্যই মসজিদ দরকার। কি দরকার? মসজিদ দরকার। এই জন্য মসজিদে আসা দরকার। কারা কারা আসবেন? সবাই। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। শুনেন, মসজিদে আসা, বিশেষ করে ফজরের নামাজ, এগুলো মসজিদে আসার কতটা গুরুত্ব। সহিহ বুখারীর 615 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষরা জানতো আযান দেওয়ার ফজিলত কি, যদি কিসের ফজিলত জানতো? আযান দেওয়ার ফজিলত জানতো, আর জামাতে গিয়ে মসজিদে গিয়ে প্রথম কাতারের ফজিলত জানতো, আর এই দুটা লটারি করা ছাড়া পাওয়া যেত না, তাহলে সবাই লটারিতে অংশগ্রহণ করত। আগে আমি আযান দিব, আগে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে একবারে কোথায়? সামনের কাতারে পড়ব। এই জন্য সামনের কাতারে যাওয়া দরকার। ঠিক আছে? এরপর রাসূল বলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজিজ লাস্তাবাকু আলাইহি, আর যদি মানুষ জানতো জোহরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়ার কি ফজিলত, তাহলেও তারা প্রতিযোগিতা করত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতমাতি ওয়াস সুবহি লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, আর যদি এশার নামাজের গুরুত্ব আর ফজিলত জানতো, আর ফজরের নামাজের জামাতের সাথে আদায় করার ফজিলত জানতো, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে অংশগ্রহণ করত। মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতো, তখন কিভাবে? হামাগুড়ি দিয়ে, মানে হাঁটতে পারে না, সে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যেত। এই জন্য আলহামদুলিল্লাহ মসজিদ আপনাদের বিভিন্ন জায়গায় দূরে দূরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সৈয়দ আলী পরিবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনকে আল্লাহ তাআলার জন্য খুলে দিয়েছেন। তারা মসজিদ আমাদের জন্য কি করছে? একটা সুযোগ করে দিয়েছেন যে যারা কাছে আছে তারা যেন মসজিদে আসতে পারে। এই জন্য আমাদের এই সুযোগ গ্রহণ করা দরকার আছে কি নাই? আছে কি নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ ওনারা ওনাদের বাবার জন্য, ওনাদের মায়ের জন্য, আল্লাহ তাআলার জন্য জায়গাটাকে দান করে দিয়েছেন, মসজিদটা দিয়ে দিয়েছেন। এখন আমাদের কর্তব্য তাদেরকে সহযোগিতা করা। তাদেরকে কি করা? সহযোগিতা করা। সহযোগিতা করবেন? কারা কারা করবেন? সহযোগিতা কিভাবে করবেন? নামাজ পড়াই শুধু? টাকা পয়সা দিয়ে করতে হবে না? করবেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। শোনেন, তারা তো মসজিদ করেছে আলহামদুলিল্লাহ, আমাদেরও তাদেরকে সহযোগিতা করা দরকার। একটা হাদিসই বলি, আল্লাহ সুনান ইবনে মাজার 737 নম্বর হাদিস। আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا من ماله بنى الله له بيتا في الجنة। যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর ঘর নির্মাণ করলো নিজেদের সম্পদ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন। এখন সবার জন্য তো সবকিছু ভাবে সম্ভব, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এই ঘরে আমরা সহযোগিতা করতে পারি কি পারি না? শুনেন, এই যে মাহফিলে বসলাম, এটা আজকে নাই, কালকে আর পাবেন না, কিন্তু মসজিদ আমাদের জন্য সর্বদাই জান্নাতের বাগান। কি বলেন? জান্নাতের বাগান। দলিল শুনবেন, জামিআ তিরমিজির 3509 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال المساجد।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জান্নাতের বাগান দেখবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, তোমরা সেখান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তখন আল্লাহর রাসূলকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, আল মাসাজিদ। কি? মসজিদ হলো জান্নাতের বাগান। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা আমল বাকি থাকে। কয়টা আমল? এক নম্বর সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। এই যে মসজিদ দিয়ে যাচ্ছে, মসজিদে আমরা যেগুলো ইনভেস্ট করব, বিনিয়োগ করব, আমরা যে দান করব, এটা কিয়ামত পর্যন্ত আমাদের আমলনামায় লেখা থাকা হবে। বুঝা আসছে? দুই নম্বর ইলমিন ইনতাফাউ বিহি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, উপকারী জ্ঞান। আর তিন নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যারা আল্লাহর কাছে তার পিতামাতার জন্য দোয়া করে।